ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং জিং জং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। আর একটি নাম্বার 6291623852 এই নাম্বারে কল করতে পারেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হবে। 7ই নক্ষত্র দিয়ে 10টা 30 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র। তারপর বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকবে। 33 রড নিয়ে এগোচ্ছেন। 8.37 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47%, বুধদেব 65%, আর বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ভালো কিছু যোগও আছে, কেমন দোষও আছে। তো বেশি উপযোগী এবং বোধাদিত্য যোগ আছে। বাচনভঙ্গির উপর একটু জোর দেবেন। আর্থিক জায়গাটা ভালো হবে। কথাবার্তা কর্মক্ষেত্র ভালোর দিকেই যাবে। আশা করা যায় মানসিক উদ্বেগ এবং বিশ্বাসঘাতকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুধু ওই বঞ্চনা চোর ভীতি যোগ আছে বলে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দাঁতের সমস্যা, চোখ এবং মুখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের রাহু কেতু খুব খারাপ আছে, পেটের গন্ডগোলে ভুগবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে আজকের দিনে। যদিও বা বুধাদিত্য যোগ আছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে পড়লে সাকসেস আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা। ইতিবাচক খবর পেতে পারেন আজকের দিনে। চাকরি ক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই সহকর্মীদের গলগল করে কিছু কথা বলে দিতে পারবেন না। গোপন কথা গোপন রাখুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের দারুণ সম্ভাবনা থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে। আর্থিক জায়গাটার মজবুতি জায়গা তৈরি হয়ে আছে। লটারি, শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে লোকসান হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে সংযম দরকার আছে, নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। অহংকার ইগোকে পকেটে রাখুন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো আছে। কৃতিত্ব তো সন্তানের থাকছেই আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। শুধু খেয়াল রাখবেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না। লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। লাল, উজ্জ্বল সাদা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 937 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট সকালবেলার দিকে এবং বিকালবেলার দিকে আপনাদের রাত্রিবেলা আপনারা হচ্ছে 8টা না, বিকালবেলাই হবে। এটা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক ভাব জাগবে আপনাদের। আকস্মিক কোনো বুদ্ধি বা আইডিয়া আপনার কর্মক্ষেত্রে লাভ এনে দিতে পারে। শেয়ার বাজারের ক্ষেত্রে একদম হাত দেবেন না। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে শুভ দিন। লাভ হতে যাচ্ছে আর্থিকভাবে। শিল্পকলা, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে থেকে সাহায্য পেতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ থাকছে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি সমাজে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে অহংকার বর্জন করতে হবে আজকের দিনে, নাহলে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে। 7ই এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। 25 ডট নিয়ে এগোচ্ছে। 9.51 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47, বুধদেব 65 এবং বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এনার্জি পাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। তবে চোখের যাদের প্রবলেম আছে, অনিদ্রাজনিত ব্যাধি আছে, তারা একটু ভুক্তভোগী হবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে বা রাস্তায় পারাপার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার একাগ্রতা এবং স্মৃতিশক্তি চমৎকার থাকছে। পারফর্ম ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা খুবই ভালো হতে যাচ্ছে। টেকনিক্যাল এবং রিসার্চের ক্ষেত্রটা অনুকূল জায়গা তৈরি হয়ে আছে।
আজকের দিনে কর্মক্ষেত্রটাও দুর্দান্ত জায়গা তৈরি হবে, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, আধিপত্য বৃদ্ধি পাবে, প্রমোশনের কথা বা বেতন বৃদ্ধির কথা আলোচনা করে দেখা যেতে পারে। আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ কিছুটা হতে পারে, বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর খুচরো বা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত বন্ধুরা আজকের দিনে দারুণ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল হবেই হবে আজকের দিনে। আর্থিকভাবে দিনটা লাভজনক হতে যাচ্ছে, একাধিক উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে, বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো মাঝারি ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বুদ্ধি দিয়ে কাজ করুন, ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে সদস্যদের সঙ্গে আর্থিক বিষয়ে মানসিক সাহায্য পেতে পারেন বা আর্থিক সাহায্য পেতে পারেন। কথাবার্তার মধ্যে মাধুর্য বজায় রাখার চেষ্টা করুন। প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটা মিশ্র ফল পাবেন। ভ্রমণের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। নথিপত্র পকেটে রাখার চেষ্টা করবেন যখন আপনি ভ্রমণ করবেন। মাথায় রাখবেন পকেট মারি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। টাকা পয়সা ঠিকঠাক রাখবেন। উত্তেজনার বসে কোনো কাজ করবেন না ভাই আজকের দিনে। সাদা ক্রিম এবং নীল রং ব্যবহার করুন। 6, 5 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 11টা পর্যন্ত সময়, বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের জমি জায়গার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কিনতে পারেন। সরকারি ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পৈতৃক কোনো সূত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মান যশ খ্যাতি প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে বা কাজের জায়গাটায় বাড়বে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাহসিকতা এবং পরাক্রমের মাধ্যমে সাফল্যের চাবিকাঠি হাতের মুঠোয় নিতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার সম্ভাবনা থাকছে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে, বিশেষ করে মামা বাড়ি বা আত্মীয় পরিজনের সঙ্গে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে খরচ খরচার উপরে রাজদিন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টে ভালো হতে যাচ্ছে এবং জীবনসাথীর সাহায্যে আজকের দিনটায় ভালো ফল পাবেন। তবে আইনি বিষয়ে ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, আইনি ঝামেলা জড়িয়ে গেলে সমস্যায় পড়বেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 27 নয় 22 হবে, এটা 22 খুব একটা বেশি নয়। আর 8.91 রোপাস র্যাঙ্কিং মাঝারি ফল দেবে বলছে আজকের দিনে। আর রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47%, বুধদেব 69, বৃহস্পতিদেব 79, শুক্রদেব 49 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। সভাপতি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এদিকে তো পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি অনেকগুলো 5। আচ্ছা, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে। এনার্জি ভালোই থাকবে আপনার ক্ষেত্রে। তবে যাদের মাথা ব্যথার সমস্যা, চোখের সমস্যা এবং অনিদ্রাজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ পেটের গন্ডগোল দেখা দিতে পারে। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি এনার্জেটিক থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অলসতাকে শুধু পরিহার করার চেষ্টা করুন, পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, গবেষণায় ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। শুক্র পুষ্করাংশে আছে, ভালো হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ থাকছে আজকের দিনটায় এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে অর্থনৈতিক চুক্তির সম্ভাবনা থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। শুধু স্বচ্ছতা বজায় রাখবেন পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অর্থের পরিমাণটা মোটামুটি বাড়বে বলে মনে করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অর্থ আসবেই। লটারি ফাটকাতে যারা নিবেশ করেন লাভের আশা করতে পারেন। অল্প বিস্তর একটু অর্থ নিবেশ করে দেখতে পারেন, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। বঞ্চনা চর্বিতে যোগ আছে। পারিবারিক ক্ষেত্রে আজকে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কথাবার্তার ক্ষেত্রে গোপনীয়তা বা ভুল বুঝাবুঝি যাতে না হয় সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় গভীরতা বাড়বে, নতুন প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা আছে। যারা প্রেম করতে চাইছেন এগোতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় সঙ্গীকে সময় কম দিতে দেবেন, হয়তো তার জন্য একটু অভিমান হতে পারে।
সন্তান সুখের জায়গাটা চমৎকার হতে যাচ্ছে, ভালো হবে। তার কেরিয়ার শিক্ষার ক্ষেত্রটা ভালো, আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে জোরালো জায়গা তৈরি হয়ে আছে। আর্থিকগত ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে এই ভ্রমণ আপনাকে লাভ এনে দিতে পারে আজকের দিনে। অন্যভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, নথিতে সাইন করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, আইনি কোনো বিষয়ে অবহেলা করবেন না, মাথায় রাখবেন। আজকের দিনে হালকা সবুজ রং, ক্রিম এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 3, 5, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে 10টা 45 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত, এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। পুরানো কোনো বিবাদের জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আটকে থাকা অর্থ বা ঋণ আদায় হয়ে যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে যাচ্ছেন। দূরপাল্লার কোনো সুযোগ আসতে পারে আজকের দিনটায়। আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক অস্থিরতা কমবে। শেয়ার বাজার থেকে কিছুটা অর্থ পেতে পারেন, লাভের মুখ দেখা দিতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দিনটা মর্যাদার দিন হতে যাচ্ছে, গৌরবের দিন হতে যাচ্ছে। চাকরিতে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, উচ্চ মূল্যায়ন হতে যাচ্ছে। জীবন যাপনটা সঠিকভাবেই চলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সুখ শান্তি বজায় থাকছে মোটের উপরে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে চতুর্থ ভাব প্রভাবিত হবে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিন 26 ডট পেয়েছেন এবং 8.77 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47, বুধ দেব আজকের দিনে 65, আর বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনি সতেজ থাকবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে, কিন্তু অষ্টম ভাব অ্যাক্টিভেট হয়ে গেছে এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভেট যেহেতু হয়ে গেছে, তাই অ্যালার্জি বা চোখের সমস্যা বা অনিদ্রাজনিত সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। একটু খেয়াল রাখবেন, বিশেষ করে যাদের লিভারের প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে, একটু খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় দারুণ ফল পাবেন। গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। স্কলারশিপ যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে আবেদন করে দিতে পারেন, সাফল্য পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা। আধিপত্য আপনার বৃদ্ধি পাবে, পদমর্যাদা বৃদ্ধির সুযোগও থাকছে, নতুন চাকরি বা প্রমোশনের সুযোগও থাকছে। ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়, গতিশীল থাকবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা দূরবর্তী কোনো ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে। আজকের দিনটা আর্থিক জায়গাটা মজবুতি হতে যাচ্ছে। বিভিন্ন উৎস থেকে অর্থ পাওয়ারও একটা সুযোগ থাকছে। লটারি বা ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো লাভের মুখ দেখবেন। তবে অষ্টম ভাব এবং কেমধ্যম যোগ এই দুটো কিন্তু আপনাকে একটু সতর্কতার সঙ্গে অর্থ নিবেশ করতে হবে, মাথায় রাখবেন। আর পারিবারিক ক্ষেত্রে কথাবার্তা বলার সময় সংযম দরকার আছে। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে বাড়ির সদস্যদের সঙ্গে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। মানসিকতা আপনার ভালোর দিকে যাবে, তবে অতিরিক্ত কর্তৃত্ব দেখাতে যাবেন না, বাজে অবস্থা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় লাভের সম্ভাবনা থাকছে। জীবনসাথীর পরামর্শে কোনো বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। পারস্পরিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে চমৎকার হতে যাচ্ছে। আর ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো হবে। বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে আজকের দিনটায়। আজকের দিনে আপনার অপরিচিত কোনো ব্যক্তির কথাতে প্রলোভনে পা দিতে যাবেন না। আইনি কোনো দলিলে সাইন করার আগে দুবার দেখে নিয়ে পড়ে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। রাস্তাঘাটে চলাফেরার সময় একটু খেয়াল রাখবেন। পকেট মারির একটা ব্যাপার থাকছে, পকেট মারি হতে পারে, মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। পুনর্বসু, আচ্ছা আপনাদের রংটা দেখা যাচ্ছে দুধের মতো সাদা, দুধ সাদা রং আর হলুদ রং, ঘিয়ে কালারটা ব্যবহার করতে পারেন। সি গ্রিনটাও চলবে আজকের দিনে। 2, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং দুপুরবেলা হচ্ছে গিয়ে 2টো 30 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে। দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকে কাউকে বিনা ডকুমেন্ট টাকা ধার দিতে যাবেন না, প্রবলেম হতে পারে ভবিষ্যতে।
পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্যের চাকা ঘুরতে যাচ্ছে, কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাবেন, দীর্ঘদিনের অমীমাংসিত কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে, বয়স্কদের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন, রক্ষা কবচ হতে যাচ্ছে এটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনি ভালো ফল করতে যাচ্ছেন। আপনার কথাবার্তার বাচনভঙ্গির মধ্যে যদি শালীনতা রাখেন, আকর্ষণীয় জায়গায় রাখেন, তবে অত্যন্ত শুভ ফল পাবেন। মিডিয়া, লেখালেখি, ব্যাংকিং সেক্টর, মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। কোনো চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন আজকের দিনটা। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন এবং 8.13 হচ্ছে গিয়ে রোপাস র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47%, বুধদেব 65 এবং বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে। তাহলে দেখা যাচ্ছে আজকের দিনটায় মানসিক উত্তেজনা এবং বিভ্রান্তিমূলক কাজকর্ম করে সমস্যায় পড়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। কেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, দাঁতের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা এগুলো ভুক্তভোগী হতে পারেন। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি একটু আসবে, যা দেখা যাচ্ছে ভাগ্য আপনাকে কিছুটা সহায়তা করতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ অনুকূল দিন হতে যাচ্ছে। বুদ্ধির বিকাশ হতে যাচ্ছে, দ্রুত পড়াশোনা মুখস্থ হয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালোভাবে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা পেতে পারেন, স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রে অসাধারণ দিন হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সম্মান এবং পদোন্নতি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। কর্তৃপক্ষের থেকে পূর্ণ সহায়তা পাবেন আজকের দিনে। নতুন চাকরির অফারও থাকছে আজকের দিনে, ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা পরিধি বাড়বে, আপনার নতুন কোনো ডিল হতে পারে বা চুক্তির মাধ্যমে অনায়াসে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আপনি আশা করতেই পারেন। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে আজকের দিনে। লটারি বা ফাটকাতে যারা নিবেশ করেন অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে, কিন্তু কেমদ্রুম যোগ এবং অষ্টম ভাব যেহেতু খুব বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই বড় ধরনের ঝুঁকি নিতে যাবেন না। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটায় অপ্রিয় কথা বলে আপনি কারোর মনক্ষুণ্ণ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ভাই বোনের সঙ্গে চমৎকার মর্নিংটা তৈরি করার চেষ্টা করুন, লাভবান হবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে একে অপরের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, মাথায় রাখবেন। তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। সন্তানের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে ভ্রমণেতেও। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যানবাহন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে। অচেনা কোনো লোকের প্ররোচনায় পা দিতে যাবেন না, গোপন তথ্য শেয়ার করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। লাল, গোলাপি এবং হলদেতে যে কমলা রং না, সেটা ব্যবহার করতে পারেন। 1, 5 এবং 9 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনটায়। আর আজকের দিনে আপনারা 8টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট এবং দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে সাফল্য মেলার সম্ভাবনা থাকছে। অজ্ঞাত কোনো ভয় আপনাকে আজকের দিনে বিভ্রান্তির জায়গায় নিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। গুরুজনের পরামর্শে চললে আজকের দিনটা সাফল্যের জয়গান গাইবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উপভোগ্য দিন হতে যাচ্ছে, লাভজনক জায়গা তৈরি হবে। বিনোদন, ফ্যাশন, মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্রেক থ্রু হতে পারে আজকের দিনে, আর্থিক চুক্তি হতে পারে। বন্ধু মহলে আপনার জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জায়গাটা তৈরি হতে যাচ্ছে। সরকারি চাকরিজীবী যারা আছেন এবং প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি, পদোন্নতির মতো সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের আত্মবিশ্বাস আজকের দিনে তুঙ্গে থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে।
আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 25 এবং 9.58 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। অপরদিকে আজকের দিনটায় কন্যা রাশি 25 ডট, তবু অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন আর ভালো জায়গাতে দিয়ে যাচ্ছে। আর আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47, বুধদেব 65, বৃহস্পতিদেব হচ্ছে গিয়ে 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87। শনিদেব কাজ করে ভালো। যাই হোক, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আজকের দিনে পাইলস ফিস্টুলা যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন, রক্তচাপ জনিত সমস্যা হতে পারে, কোমরে ব্যথা, পায়ে হাতে পায়ে চোট লেগে যাওয়া এগুলো হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদিও বা বাড়বে, মানসিক দিক থেকে চন্দ্র মোটামুটি আপনাকে চাঙ্গা রাখবে বলে মনে করছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে, গুরুজনের বা শিক্ষকের পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আইন, ফাইন্যান্স বা ভাষা বিজ্ঞান নিয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আর আজকের দিনে বিদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগও পেতে পারেন, সে পথ সুগম হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি এবং নতুন কিছু দায়িত্ব এবং কাঙ্ক্ষিত বৃদ্ধির যোগ আছে আজকের দিনে। কূটনীতি কর্মক্ষেত্রে চলবে মনে হচ্ছে, বুদ্ধির জোরে শত্রুকে পরাস্ত করতে যাচ্ছেন আপনি। ব্যবসা বাণিজ্যে চমৎকার হবে আজকের দিনে। আজকের দিনটায় কোনো বড় ডিল বা ইনভেস্টমেন্টে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভকর দিন হতে যাচ্ছে। লটারি ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, তবে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। পরিবার, আত্মীয় পরিজনের সদস্যদের থেকে কিছুটা আর্থিক সাহায্য পেতে পারেন, উপহার পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। পারিবারিক কোনো বিবাদ নিষ্পত্তি হয়ে যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে গভীরতা আজকের দিনে বাড়বে। আজকের দিনে বাস্তববাদী হতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসাথীর মেজাজ কিছুটা গম্ভীর হতে পারে, রুক্ষ হতে পারে, তাকে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। সন্তান সুখের জায়গাটা কিছুটা ভালোই থাকছে, ভালো হবে, মাঝারি থেকে ভালোর দিকে যাবে। ভ্রমণের জায়গাটাও ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অনৈতিক কাজে হাত দেবেন না। শর্টকাট উপায়ে অর্থ উপার্জন করতে গিয়ে ধরা পড়ে সমস্যায় পড়তে পারেন, আইনের ফাঁদে জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে এ ব্যাপারে। কচি কলাপাতার মতো সবুজ রং, ফিরোজা বা চকচকে সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 5, 2, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 9টা 30 মিনিট এবং দুপুরবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো সুযোগ আসতে পারে চাকরির। আর পিতার স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক দিক থেকে সব থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। টাকা আদায় হতে পারে, বকেয়া বেতন পেতে পারেন আজকের দিনে। আপনার ভাষার ক্ষেত্রে একটু শালীনতা বজায় রাখার চেষ্টা করতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তির যোগ আছে। শ্বশুর বাড়িতে কিছু পেতে পারেন, আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে। শেয়ার বাজার থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, কিন্তু ঝুঁকি বেশি নিতে যাবেন না। বঞ্চনা চর্বিতে যোগ আছে, কেমদ্রম দোষও আছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের হচ্ছে গিয়ে রাশিভাবের উপর দিয়ে চন্দ্র এগোচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। অষ্টক ভাগের ডট হিসেবে 28 পেয়েছেন এবং 10.12 রূপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু পজিটিভ, অনেকটা ভালো ফল পাওয়ার একটা সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47%, বুধদেব হচ্ছে 65%, বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, ওদিকে নবম ভাবও আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, ইউরিনাল ইনফেকশন যদি থাকে প্রবলেম হবে। কোমরে ব্যথা, পায়ে ব্যথার একটা সমস্যা আছে আজকের দিনে। মানসিকভাবে বিভ্রান্তির শিকার হতে পারেন, ক্লান্তিবোধ আসতে পারে বিকালের পরে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মনোযোগের কিছুটা বিঘ্ন হতে পারে, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দুর্দান্ত সময় হতে যাচ্ছে।
বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক নতুন কোনো কোর্স করছেন, আইন বা ফাইন্যান্স নিয়ে যারা হায়ার স্টাডিজ করছেন, অত্যন্ত ভালো এবং দারুণ সুসংবাদ পেতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়বে আজকের দিনটায়, কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে। অপরদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যে আজকের দিনটা একটা নতুন মাইল ফলক পেতে যাচ্ছেন, ভালো হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসায় নতুন চুক্তিতে চূড়ান্ত একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। বাজারে আপনার ক্রেডিট বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা দেখবেন। আজকের দিনে আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য এবং জীবনসাথীর মাধ্যমে ধন উপার্জনের একটা সুযোগ থাকছে। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বীমা থেকে অর্থ লাভের সুযোগ থাকছে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। লটারি ফাটকাতে মোটামুটি বড় অঙ্কের ঝুঁকি নিতে যাবেন না, ছোটখাটো প্রাপ্তি যোগ থাকছে। বুদ্ধিমানের কাজ হবে অল্প কিছু বিনিয়োগ করা, শর্টকাটে যাবেন না। আজকের দিনে পরিবারের লোকজনের কথার গুরুত্ব দিতে হবে আপনাকে। বয়স্ক কারো স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জেদ আপনার ক্ষতির কারণ হতে পারে, খেয়াল রাখতে হবে। যদিও বা বৃহস্পতিদেব আপনার দাম্পত্যের মধুরতা বজায় রাখবে। সন্তান সুখের জায়গাটা ভালো হবে আজকের দিনে, তবে তাদের স্বাস্থ্য পড়াশোনা নিয়ে বাড়তি আপনাকে নজর দিতে হবে, মাথায় রাখবেন। ভ্রমণের জায়গাটায় পেশাগত এবং ধর্মীয় কোনো ভ্রমণ হতে পারে। দূরপাল্লার ভ্রমণের চমৎকার ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনারা অচেনা কোনো মানুষের প্ররোচনায় পা দিয়ে বহু অর্থ লস করে ফেলতে পারে, তাই খেয়াল রাখতে হবে। অনলাইনে ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ওটিপি পাসওয়ার্ড কাউকে দিতে যাবেন না। আজকের দিনে ধবধবে সাদা, আকাশি, নীল এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 629 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:45 থেকে 10:15 এবং বিকেলবেলা আপনাদের ক্ষেত্রে 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো চুক্তি সাফল্য দিতে পারে। ভাই বোনের থেকে চমৎকার ফল পেতে যাচ্ছেন। আত্মবিশ্বাস স্ট্রংয়ে থাকবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে মনের মধ্যে চঞ্চলতা থাকছে, অস্থিরতা থাকবে। আজকের দিনটায় পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। দুপুরের পর থেকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পরে নেওয়া শ্রেয় হবে, ভালোই হতে যাচ্ছে। বিকালবেলার দিকটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। বিশেষ করে 10:38 পর থেকে ভালোর দিকে যাবে। আইনি জটিলতা বা পুরানো কোনো ঋণ থেকে মুক্ত হতে যাচ্ছে না। ধর্মীয় কাজের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র আজকের দিনে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 30 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন এবং 8.47 হচ্ছে রূপার র্যাঙ্কিং আপনাদের ক্ষেত্রে। বেশ ভালো একটা জায়গা, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়। রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47, বুধদেব 65, বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে চমৎকার ফল পাওয়ার যোগ থাকলেও আপনাদের যেহেতু অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, তাই হরমোনজনিত সমস্যা এবং চোখের সমস্যায় ভুগতে পারেন। কিছুটা ক্লান্তিবোধ এবং অলসতা আসবে। সামগ্রিকভাবে স্বাস্থ্যের বড় কোনো অবনতি হবে না যদিও বা। আর প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনায় বেশ মনোযোগ দিতে পারবেন এবং শিক্ষকের সাহায্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে আজকের দিনে। গবেষণার ক্ষেত্রে যারা আছেন উচ্চশিক্ষার সঙ্গে বা বিদেশে পড়াশোনা করছেন, আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারেন। তবে বিদেশে পড়াশোনা করার যে নতুন কানেকশন সেটা কিন্তু আবার আছে আজকের দিনে। বড় কোনো ব্রেক বা শুভ যোগ আজকের দিনে তৈরি হতে পারে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে, মানে সুযোগটা নতুন সুযোগ। আচ্ছা, চাকরির জীবনের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে প্রতিপক্ষরা আপনাকে অনেকটা ট্যাংরার মতো জাপটে ধরবে, তাই সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। গোপন রাজনীতির খেলাতে যাতে আটকে না যান
বুদ্ধির জোরে যদিও বা আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে যাচ্ছে, যোগাযোগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, কিছুটা স্বচ্ছতা বজায় রেখে চলুন। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদিও বা অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়ে আপনাকে কিছুটা সমস্যা করবে, তবুও নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করবেন না, আর চোখ কান করে রেখে চলুন আজকের দিনটা। আর্থিক জায়গাটার ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি, ইন্স্যুরেন্স, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তি এগুলো হতে পারে আজকের দিনটায়। ব্যয়ের পরিমাণও কিছুটা বেশি হতে যাচ্ছে, আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ, আয় হবে কিন্তু ব্যয়ও হতে যাচ্ছে আজকের দিনে। লটারি, শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে আজকের দিনে লাভের মুখ দেখবেন, কিন্তু হঠাৎ করে আবার চলে যেতে পারে। কেমধ্যম যোগ আছে, ওদিকে অষ্টম অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বিনিয়োগ নির্দেশ করছে, যে বিনিয়োগ নির্দেশ করছে তার থেকে প্রাপ্তিও নির্দেশ করছে, কিন্তু হিউজ পরিমাণ অর্থ চলে যেতে পারে, যেটা আপনার ভুলবশত হতে পারে, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। সেই জন্য আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, নয়তো প্রবলেম হতে পারে। পারিবারিক বিষয়ে বিতর্ক করতে যাবেন না। প্রেম জীবনের ক্ষেত্রে একনিষ্ঠতা থাকছে, প্রেম জীবনের পরিপক্কতা বজায় থাকছে আজকের দিনে। আকাশে বাতাসে ভাসবেন, মিটি মিটি বাত হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য আজকের দিনে পেতে পারেন, কিন্তু জীবন সঙ্গীর সঙ্গে ইগোর লড়াই একটা হতে পারে। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করবেন না, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা ভালো ফলই দিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনটা, ওদিকে আবার অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, এদিকে সপ্তম ভাব, সপ্তম প্রতি অষ্টমে থাকলে একটু সমস্যা করে। স্বাস্থ্যের বিষয়ে ইউরিনাল ট্র্যাকে কোনো প্রবলেম আছে কিনা, সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম আছে কিনা একটু দেখতে হবে, নিজে একে অপরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে চমৎকার ফল পেতে পারেন আজকের দিনটায়। আর বৃহস্পতি শুক্র এদিকে গেল। আর্থিক চুক্তির ক্ষেত্রে সই করার ক্ষেত্রে একটু দেখে চলুন, কাউকে টাকা ধার দিতে যাবেন না, অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না কাউকে, প্রতারিত হতে পারেন আজকের দিনটা। লাল, মেরুন এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 9, 5, 7, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 30 মিনিট থেকে 10টা পর্যন্ত, এবং বিকালবেলা 3টে 45 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আকস্মিক উৎস থেকে অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে। কোনো অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সম্পত্তি কেনাবেচা ক্ষেত্রে ভালো হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয়ে বেশ ভালো হতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্য পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতির দিকটা খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, খেয়াল তো আপনাকে রাখতেই হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন। বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনার বাচনভঙ্গির মাধ্যমে বড় কোনো চুক্তি পেতে যাচ্ছেন, চমৎকার ভালো হবে, চমৎকার ফল পেতে যাচ্ছেন। যোগাযোগ যদি ঠিক করতে যদি রাখতে পারেন ভালো হবে। পুরানো কোনো বন্ধুর থেকেও সহযোগিতা পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো হবে বলে আশা করা যেতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে 11th হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে, অত্যন্ত শুভ জায়গা দিয়ে এগোচ্ছে, এবং অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনটা 25 পেয়েছেন। রোপাস র্যাঙ্কিং 11.1, প্রচন্ড ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47, বুধদেব 65, বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব আজকের দিনে 87% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের জায়গাটায় অসুস্থতা থেকে মুক্তি মিলতে পারে আজকের দিনটায়। বুধ এবং রবিদেব আপনাকে, আবার শনিদেব আপনাকে বলছে কিন্তু চোখের সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন। অ্যালার্জি হতে পারে, পেটের রোগে ভুক্তভোগী হতে পারেন, খেয়াল রাখতে হবে। মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে একাগ্রতা খুব ভালো হতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের আজকের দিনে সাফল্য পাবেন পাবেন পাবেন। পরীক্ষায় চমৎকার ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন, বাধা বিপত্তি কিছুটা আসতে পারে। রাহু মঙ্গল বলছে টেকনিক্যাল কাজ, আইন সংক্রান্ত পড়াশোনা, টেকনিক্যাল সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, এবং এই সমস্ত ক্ষেত্রে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, ক্যাম্পাসিং থাকে, আপনি জয়লাভ করতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনে প্রগতিশীল জায়গা তৈরি হবে, যদিও বা শত্রুরা আজকের দিনে আপনার লাফালাফি দাপাদাপি করবে আপনার বিরুদ্ধে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবেন না, সাইড লাইনে চলে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত সফলতার মুখ দেখতে যাচ্ছেন আজকের দিনে।
পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিল পাকাপাকি হতে পারে, ভালোভাবেই আজকের দিনে বাজারে আপনার সুনাম আজকের দিনে ছড়িয়ে পড়বে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার চমৎকার ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পুরানো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। পৈতৃক সম্পত্তি থেকেও আর্থিকভাবে লাভবান হতে পারেন আজকের দিনটায়। লটারি, শেয়ার মার্কেট, ফাটকাতে যারা নিবেশ করেন আজকের দিনে প্রাপ্তির যোগ আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। খুব বেশি ঝুঁকি নিতে যাবেন না, অল্প ঝুঁকি নিয়ে বেশি প্রফিট করার চেষ্টা করুন, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। আজকের দিনে মায়ের কাছ থেকে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কীয় ক্ষেত্রে থেকে সুসংবাদ পেতে যাচ্ছেন। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, এনার্জি ভালো হবে আজকের দিনে। আর মঙ্গলের প্রভাবটাও থাকছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। জীবনসঙ্গীর পরামর্শে কোনো বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। বিবাহিত জীবনটা সুখের দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের খেলাধুলা, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। বিনোদনমূলক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তবে আপনার ক্লান্তি দূর করে দিতে পারে এই বিনোদনমূলক ভ্রমণ, এবং লাভজনক জায়গা তৈরি করতে পারে এই ভ্রমণটা। আজকের দিনে কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, মাথায় রাখবেন। আইনি বিষয়ে বা ঋণপত্রের মধ্যে সই করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে উজ্জ্বল হলুদ, সোনালী এবং হালকা লাল রং ব্যবহার করতে হবে। 391 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট এবং দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ধর্মীয় কোনো ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন, ভালো হবে। আজকের ভাগ্য সাপোর্ট করতে যাচ্ছেন। কর্মের উপরে ভরসা রাখুন, সাফল্য পাবেন আজকের দিনটা। আর্থিক জায়গাটা গেইন করতে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় সব থেকে বেশি লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আপনার ভালো হবে। দীর্ঘদিনে আটকে থাকা কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যেতে পারে। আর্থিক লাভ নিশ্চিত হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আইনি কোনো জটিলতা থেকে মুক্ত হতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, প্রশংসা মিলতে পারে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দশম ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনটায় স্বাতী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোবে। আর অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনটায় পেয়েছেন 31 এবং হচ্ছে গিয়ে 8.81 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পেয়েছেন। মোটের উপরে যা পজিটিভ দেখাচ্ছে, অনেকটাই পজিটিভ দেখাচ্ছে। অপরদিকে আজকের দিনটায় রবিদেব 34%, চন্দ্রদেব 80% এবং মঙ্গলদেব 47%, বুধদেব 65%, বৃহস্পতিদেব 79% এবং শুক্রদেব 46 এবং শনিদেব আজকে 87% কাজকর্ম করবে বলছে। আপনাদের জীবনী শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আজকের দিনে অনেকটা বেড়ে যাবে। পেটের সমস্যা কিছুটা ভুক্তভোগী হতে পারেন, হয়তো লিভারে প্রবলেম, গ্যাস অম্বল, বুক জ্বালার একটা সমস্যা আছে। তবে অতিরিক্ত কাজের চাপের জন্য আপনি ক্লান্তি বোধ করতে পারেন। আদারওয়াইজ কিন্তু জীবন শক্তি আপনার ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটে তো ভালোই দেখাচ্ছে। বুধিত্ব যোগও আছে, খারাপ না। মানসিকভাবে কিছুটা বিব্রত হতে পারেন, যেহেতু অষ্টমপতি রবিদেব একটু ঝামেলা করতে পারে। আর ওইদিকে ষষ্ঠ বাবু একটুখানি ঝামেলা করবে বলছে, কিন্তু তবু বলো পরীক্ষায় ভালো ফল করবেন ভাই আজকের দিনে। অত টেনশনের ব্যাপার নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ। গবেষণামূলক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। সৃজনশীল বিদ্যার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় আপনার গুরুত্ব বাড়বে আজকের দিনটায়। আপনার ভাবমূর্তি উজ্জ্বল হতে যাচ্ছে। কর্তা ব্যক্তিরা আপনার প্রশংসা করতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডিল হতে পারে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, যেহেতু চুক্তিপত্র সই করার আগে দেখে নিয়ে এগোবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। আবার কিছু খরচ খরচা হতে যাচ্ছে আজকের দিনে হঠাৎ করে।
লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে ভেবেচিন্তে নিয়োগ করতে হবে। লাভের মুখ যদিও বা দেখতে পাবেন আজকের দিনটায়। আজকের দিনে ইন্টারডেতে একটু দেখে খেললে ভালো হবে। আর পারিবারিক ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক সম্পত্তি এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গাটা দেখা যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আকাশে বাতাসে ভাসবেন, রোমান্টিকতার ভাষা খুঁজে পাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ভালোর দিকে যাচ্ছে, ভালো হবে। জীবনসাথী আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখের জায়গাটাও ভালো, ভ্রমণের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, ভালোই ভালো আজকের দিনটা। আর কি চাই আপনাদের ক্ষেত্রে? তবে কাউকে টাকা ধার দিতে যাবেন না, আর অতিরিক্ত লোভে ফাঁদে পা দিতে যাবেন না। খেয়াল রাখবেন কথাবার্তার মধ্যে একটু ভদ্রতা সভ্যতা বজায় রাখুন। এটা করলেই আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ দিকে চলে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক বা সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে আপনাকে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে দুপুরের পরে মানসিক শান্তি পাবেন, কাজের গতি বাড়বে, জনসাধারণের সঙ্গে যুক্ত হয়ে লাভবান হতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় জমি জায়গা বাড়ি ঘরদোর কেনার সুযোগ থাকছে, গাড়ি কেনার সুযোগ থাকছে। ভাই বোনের থেকে সহযোগিতা পেতে পারেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 28, মোটের উপর ঠিকঠাক আছে। আর এদিকে রূপার সাংখ্যে হচ্ছে 8.83, সেটা পজিটিভ মোটামুটি। রবিদেব 34%, চন্দ্রদেব 80%, মঙ্গলদেব 47, বুধদেব 65, বৃহস্পতিদেব 79, শুক্রদেব 46 এবং শনিদেব 87% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের বিষয়ে আপনার তো এদিকে অষ্টম ভাব দ্বিতীয় ভাব এদিকটা ঠিক করছে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে যাদের দাঁতের মুখের প্রবলেম, চোখের প্রবলেম বা থাইরয়েডের প্রবলেম আছে তারা কিন্তু ভোগান্তিতে ভুগতে পারে না, ভোগান্তি তাদের হতে যাচ্ছে। যদিও বা শক্তিশালী জায়গা মঙ্গল করছে, বৃহস্পতি সহযোগিতা করবে, জীবনী শক্তি আপনার চমৎকার থাকবে। তো এই যে সমস্যা, এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে যাচ্ছেন আপনারা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দারুণ ফল পাবেন। আজকের দিনটা বুদ্ধির প্রকাশ বিকাশ ঘটবে। পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ সাফল্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কলা, সাহিত্য, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এইসবগুলোতে ভালো হবেই। বড় সুযোগ আসতে চলেছে, অ্যাসেসমেন্ট পেতে পারেন আজকের দিনটায়। এবং যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন ভালো ফল পাবেন। চাকরিতে আজকের দিন কঠোর পরিশ্রমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের দিন কাজের চাপ হিউজ থাকছে, তবে দক্ষতার সাহায্যে এবং সাহসের মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। নতুন চাকরির যোগও থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে। অনুকূল পরিবেশ থাকছে। ব্যবসায়িক চুক্তিতে সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে সমৃদ্ধি হতে যাচ্ছে। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। আটকে থাকা টাকা পয়সা ফিরে পেয়ে যেতে পারেন আজকের দিনে। লটারি, শেয়ার মার্কেট এবং পাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে অন্যতম সেরা দিনও হতে যাচ্ছে। তবে দেখে শুনে ঝুঁকি নেবেন ভাই। পরিবারের সদস্যদের সঙ্গে কষ্টকেও পেয়ে যেতে পারে, তাই আপনি রুক্ষ মেজাজে কোনো কথা বলতে যাবেন না। বয়স্কদের সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রেমের হাবুডুবু খাবেন আজকের দিনে। প্রেম সাগরে ভাসবেন, প্রজাপতির দানায় ভেসে ভেসে বাড়াবেন আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ খবর থাকছে, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দূরপাল্লা ভ্রমণেতে আরো বেশি লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে কোনো বড় ধরনের ডিল সাইন করার আগে কাগজপত্র দেখে নেবেন, নথিপত্র যাচাই করে সাইন করবেন। আর অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন। হালকা নীল, বেগুনি, এই নেভি ব্লুটা ব্যবহার করতে পারেন। অফ হোয়াইটও ব্যবহার করতে পারেন। 6, 8 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:15 থেকে 10:35, বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। নক্ষত্র কি বলছে? ধনিষ্ঠা নক্ষত্র বলছে আজকের দিনে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। ভাই বোনের পূর্ণ সমর্থন পাবেন। সাহসিকতার মাধ্যমে আপনি আজকের দিনে কাজ হাসিল করতে যাচ্ছেন, প্রশংসিত হতে যাচ্ছে আপনার কাজ। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
চিন্তা ভাবনা করে কাজে এগোবেন ভাই। চঞ্চলতাকে পরিহার করুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবেই। আর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বলবো আর্থিক দিক থেকে লাভবান হতে যাচ্ছেন। বড় কোনো অর্থনৈতিক ইচ্ছা পূরণ হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় ধরনের ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে 37 পেয়েছেন, অষ্টম ভাব দিয়ে গেলেও আপনি বেঁচে গেলেন। আর এদিকে হচ্ছে 9.48 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, এইটাও আপনাকে বাঁচিয়ে দিল। আজকের দিনটায় বৃহস্পতিও অনেকটা ভালো কাজ করবে, 79% কাজকর্ম করবে। ওদিকে রবিদেব হচ্ছে রবিদেব হচ্ছে আপনার 34%, চন্দ্রদেব 80%, ভালো হয়ে গেল অনেকটা। আবার মঙ্গলদেব 47, বুধদেব 65 এবং শুক্রদেব হচ্ছে 47, 46, আর শনিদেব হচ্ছে 87% কাজকর্ম করবে। তো যা দেখা যাচ্ছে আজকের দিনে একটু সমস্যা কি ক্লান্তিবোধ, পায়ে ব্যথা, অনিদ্রার প্রবলেম, এগুলো একটু দেখা দিতে পারে। আজকের দিনে পেটের সমস্যা ভুক্তভোগী হতে পারেন, সর্দি কাশি থাকলে সমস্যা একটু পড়তে পারেন। আদারওয়াইজ তো মোটার উপরে সেখান থেকে বেরিয়ে আসবেন, বৃহস্পতিও সহযোগিতা করে যাচ্ছে, খারাপ হবে না। মোটামুটি স্বাস্থ্য বিষয়ে একটু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, শিক্ষার্থীরা নতুন শেখার আগ্রহ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, গবেষণামূলক কাজ, রহস্য বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ আর পদোন্নতির যোগ থাকছে। তবে সাহস ভালো, অতি সাহস কিন্তু খুব একটা ভালো হবে না। কাজের চাপ সামাল দিতে হবে, আজকের দিনে মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির যোগ থাকছে, অষ্টক বর্গের পয়েন্টটাও ভালো আছে। প্রতিযোগিতামূলক বাজারে ভালোই ফল করবেন, অংশীদারি ব্যবসাতেও ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা লাভবানের সুযোগ অনেকটা থাকছে। বকেয়া অর্থ আদায় হতে পারে, ভূমি সম্পত্তি কেনাবেচা থেকেও বড় আদায় হতে পারে আজকের দিনটায়। লটারি ফাটকাতেই যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা প্রাপ্তি যোগ আছে আজকের দিনটায়। তবে দেখে খেলবেন ভাই, আপনার যে দশা অন্তর্দশা প্রত্নদশা আছে সেটা সাপোর্ট করছে কিনা আগে দেখে নিই, তবে খেলবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটায় সদস্যদের সঙ্গে কথা বলার সময় অহংবোধ পরিহার করার চেষ্টা করুন, রুক্ষতা বর্জন করুন। মায়ের শরীরের দিকটা ভালো যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। গোপনীয়তা বজায় রেখে কাজকর্ম করতে হবে, কাউকে আপনার পেটের কথা বলে দিতে যাবে না। জীবনসঙ্গীর আচরণে আঘাত পেতে পারেন, মাথা ঠান্ডা রেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সুখের বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য পরিকল্পনা আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ কনসিভ করতে চাইলে এগোতে পারেন। পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য এবং লেখাপড়া নিয়ে না অষ্টম ভাব ভাই অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর সন্তানের স্বাস্থ্য এবং আপনার ওই তাদের পড়াশোনার ব্যাপারে একটুখানি আপনাকে খেয়াল রাখতেই হবে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হলেও ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে প্রচুর পরিমাণে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, আর অষ্টম ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। অচেনা ব্যক্তির যারা আক্রান্ত হয়ে আপনি বড় ধরনের অর্থ নাশ করে ফেলতে পারেন, তাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্যের চোট আঘাত যাতে না লেগে যায়, বহিঃশত্রু আক্রমণে খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে আজকের দিনটা। উজ্জ্বল হলুদ, সোনালী এবং হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 3, 9, 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 10টা এবং দুপুরবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের সব থেকে গৌরবময় যে দিন হতে যাচ্ছে। পদমর্যাদা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্ত মূল্যবান হতে যাচ্ছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় বলশালী হয়ে গেল একাদশ দ্বাদশ। তো সেক্ষেত্রে আমি বলবো কঠোর পরিশ্রমের পর আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। দীর্ঘদিনে কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। বিদেশি সংযোগে বা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে। অনলাইনে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগও থাকছে আজকের দিনে। বিদেশে বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে এবং আপনার ভাষার মাধ্যমে
লাভই লাভ ওঠাতে যাচ্ছে, নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করছেন, দিনটা শুভ হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে অনেকটা বড় ধরনের সাহায্য পেতে পারেন, চমৎকার ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভবান হওয়ার যোগ থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা কনসালটেন্সির জন্য এগোচ্ছেন, আসছেন, জিজ্ঞেস করছেন, 9830492908 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট করতে পারেন 6291623852 এই নাম্বারেতেও আপনারা যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট কল করতে পারেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।